হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তুমি শুধুই আমার পার্ট 6 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। তখন রিয়া বলল, তো কি হয়েছে? আমার বাবা একজন এমপি, এটাও মনে রাখিও। তখন চাচি বলল, তোর বাবা তোর পক্ষে কথা বলবে তোর মনে হয়? তখন আমি বললাম, প্লিজ চাচি, তোমরা কথা বলা বন্ধ করো। আমার জন্য কাউকে কিছু করতে হবে না। যাও এখান থেকে, ভুল তো আমিই করছি। তখন আমার আম্মু বলল, বাবা দেখ। তখন আমি বললাম, একটু একা থাকতে দাও আমাকে। আম্মু আর চাচি আমার কথা শুনে চলে গেল। রিয়া এক কোনায় দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, রিয়া আমার জন্য চিন্তা করিস না, ওরা আমাকে কুকুর বানিয়ে দিছে, তো আমি কি মরে গেছি? আজকে আমার কাছে কিছুই নেই, যে যেভাবে পারছে সেভাবেই ব্যবহার করছে। তবে এই বিপদের সময় একটা কথা বলবো রে, তুই খুবই ভালো। তোর মতো ভালো মেয়ে আমি কমই দেখছি। মাফ করে দিস রে আমাকে। আমি তোর ভালোবাসা বুঝতে পারি নাই। জীবনটা এভাবে চলবে না। আমি বেকার মানুষ, এদিকে সেদিকে ঘুরে জীবন পার করে দিব আমার সাথে। আমি তোরে জড়িত করতে চাই না। খুব সুখে থাক, দোয়া করি। তখন রিয়া বলল, অনেক ভালোবাসি রে তোরে, একটু জড়িয়ে ধরতে পারি তোরে, জোর করব না। তখন আমি বললাম, বাদ হয়ে গেছি রে আমি, আমাকে জড়িয়ে ধরে কি করবি? রিয়া আমার বুকের মাঝে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কান্না করতে লাগলো। রিয়া বলল, অনেক ভালোবাসি রে তোরে, তুই বুঝলি না। সারা জীবন আমাকে বোন বলেই পরিচয় দিলি, খুব কষ্ট হয় আমার যখন বোন বলিস। আজকে তোর এই খারাপ দিনও আমি তোরে সাহায্য করতে পারলাম না রে, মাফ করে দিস। আমার কথা বলার মতো শক্তি নাই, সব হারিয়ে ফেলছি আমি, চুপটি করে বসে আছি। তখন রিয়া বলল, আমি চলে যাচ্ছি, তবে তোরে আমি কষ্টের মাঝে দেখতে চাই না। তুই তো এটাই চাস আমার বিয়ে হোক, আমি সুখে থাকি। যা, তোর কথাই মানলাম। ভালোবাসার কারণে সবকিছু ত্যাগ করলাম, ভালো থাকিস। রিয়া কান্না করতে করতে দৌড়ে চলে গেল। এই কষ্ট তো আমার, থাক, নিজের কষ্ট নিজেই সহ্য করি, কাউকে এর মাঝে আমি জড়িত করতে চাই না। দুঃখের পরও সুখ আসে, এই কথাটা আমার সব সময় মনে থাকে। আমারও একদিন সুখ আসবে, সেই দিন হয়তো ওরা কষ্টে থাকবে। এভাবে 2 দিন চলে গেল, সবকিছু স্বাভাবিক। এখন কেন জানি নিজেকে ঘরবন্দি করে ফেলছি। হঠাৎ একদিন সকালে মিতু কল করলো, এটা দেখে আমার কেমন জানি ভয় হতে লাগলো। কাপা কাপা হাতে ফোনটা ধরলাম। মিতু বলল, আকাশ কি খবর? আমি বললাম, ভালো। এই সময় যে কল করলি? তখন মিতু বলল, তাড়াতাড়ি আমার দেওয়া ঠিকানায় চলে আয়, আমি একটা মেসেজ করছি, তোরে দেখ। তখন আমি বললাম, মিতু হঠাৎ তোর কি হলো, আর এখানে আবার তোর কি মতলব আছে? তখন মিতু বলল, আজকে পুরো দমে খেলা হবে। আমি এখন তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। লোকেশন অনুযায়ী চলে আসবি, আর কেউ যেন আমাদের এই কথা জানতে না পারে। আর বেশি চালাকি করলে ভিডিও ভাইরাল করে দিব, মনে রাখিস। এই বলে মিতু ফোনটা রেখে দিল। কি আর করব, আমিও রেডি হয়ে মিতুর দেওয়া ঠিকানায় চলে যাচ্ছি। মনে মনে চিন্তা করছি, আজকে না জানি আমার সাথে কি হয়। মিতুর দেওয়া ঠিকানায় গিয়ে দেখি একটা পুরাতন বাসা। এর আশেপাশে তেমন কোনো লোকজন নেই, একদম নীরব। পরিবেশটা দেখে আমার কেমন জানি ভয় হচ্ছে। ভিতরে গিয়ে দেখি মিতু এক সাইডে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে এলো। মিতু বলল, কিরে, তোর কপালে ঘাম জমে আছে কেন? মনে হচ্ছে যেন খুব টেনশন লাগছে তোকে। তখন আমি বললাম, ফাউল কথা একদম বলবি না। এখন বল, এখানে কেন ডাকলি? আসসালামু আলাইকুম গাইস, তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইতেছো বা কথা বলতে চাইতেছো, তোমরা আমার সাথে মেসেজেও কথা বলতে পারবা, আবার কলেও কথা বলতে পারবা। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে পিন কমেন্টে। আর আমি টেলিগ্রামে খুব তাড়াতাড়ি লাইভে আসতেছি, তো তোমরা যারা কথা বলতে চাও তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন হও, লিংক থাকবে পিন কমেন্টে। আর গাইস, তোমরা যারা ভিডিওটা দেখতেছো সবাই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে থাকবা, টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে পিন কমেন্টে। তখন মিতু বলল, ভিতরে চল, আজকে সব খেলা শেষ করে দিব, এগুলো আর ভালো লাগে না। তখন আমি মিতুর সাথে ভিতরে গিয়ে দেখি সামনে ইয়া বড় এক পর্দা টাঙানো, আর মাসুদ বিছানায় বসে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আমি বললাম, কিরে মিতু, মাসুদ এখানে কেন? তখন মিতু বলল, ওকে আমি এখানে সাথে করে নিয়ে আসছি। তখন আমি বললাম, তোর হাব ভাব তো ভালো লাগছে না। তখন মিতু বলল, একটু অপেক্ষা কর, রিয়াকেও আসতে দে। তখন আমি বললাম, কি রিয়া, ও এখানে কেন আসবে? তখন মিতু বলল, ওর না খুব তেজ, ও দেখতে চায় ওর সামনে আমি তোরে বিয়ে করতে চাই, আজকেই তাই হবে। তখন আমি বললাম, ফাঁদ পাতলি মনে হচ্ছে না? তখন মিতু বিশ্রী একটা হাসি দিয়ে বলল, তুই ঠিকই বললি। আর সেই দিন আমি বলছি না, খুব তাড়াতাড়ি আবার তোদের সাথে দেখা হবে। এই তো রিয়া এসে গেছে। রিয়া হয়তো আমাকে এখানে দেখে অবাক হয়ে গেছে। তখন মিতু বলল, তো মিস রিয়া, আপনি কেমন আছেন? তখন রিয়া বলল, তুই কি করতে চাস বলতো? তখন মিতু বলল, বেশি কথা হবে না, ওই সামনে দেখলি কি? যদি আমার কথা না শুনিস, হাতের ইশারা মারলেই তোদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, আর এখান থেকে তোরা লাইভ টেলিকাস্ট দেখবি।
তখন রিয়া বলল, অনেক পস্তাবি রে মিতু, তুই মনে রাখিস আমাকে কষ্ট দিলে আমি হাসি মুখে মেনে নিতাম, আর তুই এর মাঝে আকাশকে টেনে এনে খুব খুব বড় ভুল করলি। তখন মিতু বলল, চুপ করে ওই চেয়ারে বস, তোর বক বক শুনতে এখানে আমি আসি নাই। রিয়া আমার দিকে একবার মায়াবী দৃষ্টিতে তাকিয়ে চেয়ারে বসে গেল। মিতু গিয়ে রিয়ার হাত পা বেঁধে ফেললো। তখন মিতু বলল, আকাশ। তখন আমি বললাম, বলতে হবে না, আমাকে চেয়ারে বসতে হবে তাই তো? কোনো কথা না বলে বসে পড়লাম। আমারও হাত পা মিতু বেঁধে ফেললো। তখন মিতু বলল, আকাশ, তোরে একটা কথা বলছিলাম মনে আছে? তখন আমি বললাম, তোর কথা মনে রেখে আমি কি করব? তখন মিতু বলল, রিয়াকে একটু শোনাই। শোন রিয়া, আজকে তোর সামনে আমি আকাশকে বিয়ে করব আর বাসর রাত করব মাসুদের সাথে, কেমন হবে বলতো? তখন মাসুদ বলল, যা মিতু, এভাবে বলিস না, লজ্জা করে আমার। তখন রিয়া বলল, তোরে তো আমি। তখন মিতু বলল, কিছুই করতে পারবি না। ওই আমি বলছি না আমার সাথে লাগতে আসবি না, নইলে কপালে দুঃখ আছে। আর তুই কি করলি, আমার কথা তো শুনলি না, অপেক্ষা কর, কাজী এসে যাবে। তখন আমি বললাম, আর কত নিচে নামবি রে মিতু? তখন মিতু বলল, সেদিন তুই যে রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করলি মনে নাই তোর? আমার তো এখনো ওইটা মনে হলে শরীর জ্বলে যায়। আর আজকে তোর বউ অন্য কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করবে, আবার তার স্বামীর সামনে, আমিও দেখতে চাই তোর কেমন লাগে। তখন আমি বললাম, মাসুদ, তুমিও মিতুর কথায় পা দিলে? তখন মাসুদ বলল, কি করব ভাইয়া, ও আমার বেস্ট ফ্রেন্ড, আরেক হলো আমার ভালোবাসা, আর এমন অফার কে মিস করতে চাই বলেন তো? কিছুক্ষণ পর কাজে এসে গেল। মিতু আর আমার বিয়ের সব কিছু লিখতে লাগলো। তবে এখন কবুল বলার বাকি আছে। আমার যে এখন কি অবস্থা হয়েছে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। তখন কাজী বলল, বলো বাবা, কবুল। তখন মিতু বলল, আরে আমি আগে কবুল বলছি, পরে ওর মুখ থেকে শুনে নিয়েন। মিতু 3বার কবুল বলে রিয়াকে বলল, কিরে রিয়া, তোর মুখে তো কোনো কথাই নাই, আমি তো আকাশকে বিয়ে করে ফেলছি। রিয়া হাসতে হাসতে বলল, আমাকে কি তোর বোকা মনে হয়? কিরে, কই তোরা অনেক অপেক্ষা করলি, এবার সামনে আয়, দেখি ও কিভাবে আমার ভালোবাসাকে বিয়ে করে। সাথে সাথে 6টা মেয়ে মিতুর কাছে এসে সব কেড়ে নেয় আর ভিডিওটাও ডিলিট করে দেয়। মাসুদ উঠে যেই ওদের আঘাত করতে যাবে, সাথে সাথে ওর বুকে লাথি দিয়ে ফেলে দিল। একটা মেয়ে গিয়ে রিয়ার হাত খুলে দিল। রিয়া আমার কাছে এসে আমার হাত পায়ের বাত খুলে দিয়ে বলল, লাগে নাই তো তোমার কোথাও? আমি চিন্তা করতে লাগলাম, যেখানে যাই রিয়া আমাকে বাঁচিয়ে নেয়। আসলে সত্যি রিয়া আমাকে অনেক ভালোবাসে। রিয়া আমাকে ছেড়ে মিতুর কাছে চলে গেল। রিয়া বলল, কি ভিডিও ভাইরাল করবি না? তখন মিতু বলল, তুই খুব চালাক, একটা বিষয় আমার মাথায় আসছে না, এরা এখানে কিভাবে আসলো? তখন রিয়া বলল, ভুল করলি তুই, তোর ভুলের কারণে ওরা এখানে আসছে। আমি যখন আকাশকে বাইরে যেতে দেখতে পাই তখনই আমার সন্দেহ লাগে, আর ওর কোনো দরকার ছাড়া বাইরে যায় না। এতদিন ও নিজেকে বন্দির মতো ঘরে রাখছে, হঠাৎ করে ওর বাইরে যাওয়াটা আমার সন্দেহ জাগে। আর তখনই আমি আমার বান্ধবীদের সাথে সাথে মেসেজ করে বলে দেই আকাশের পিছু নিতে। আর একটু পরেই তুই যখন আমাকে মেসেজ করে আসতে বললি তখন আমার সব বিষয় পরিষ্কার হয়ে যায়। এখন তো বুঝলি না? তখন মিতু বলল, এখন তুই কি করতে চাস? তখন রিয়া বলল, এভাবে হার মেনে নিলি? এখন তুই বিনা বিয়েতে ওর সাথে শারীরিক সম্পর্ক করবি, আর এগুলোর ভিডিও করব আমি। এখানে বস, তুই লাইভ টেলিকাস্ট দেখতে পারবি, সমস্যা নাই, তবে আমাদের সবার সামনে। তোর তো এটাই ইচ্ছে। তখন আমি বললাম, রিয়া আমি কি বলি শোন। তখন রিয়া আমার কাছে এসে বলল, বল। তখন আমি বললাম, একজন যদি কুকুরের পিছনে দৌড়ায় তাহলে তুইও কি তার পিছনে যাবি? আমি বুঝতে পারছি আমাদের এত বছরের সম্পর্ক ছিল, হঠাৎ তোর আর আমার মাঝে শারীরিক সম্পর্ক দেখে ও সহ্য করতে পারে নাই। প্রতিশোধের নেশায় ও অন্ধ হয়ে গেছে। আমি তো ওর মতো পাষাণ হতে পারি না। হয়তো সে আমার আপন বোন না, আমার খালাতো বোন, তবে আমার খুব খারাপ লাগছে ও আমার সাথে এরকম করবে আমি আশাও করি নাই। থাক এসব বাদ দে, ওর সাথে মাসুদের বিয়ে দিয়ে দে, ওরা সুখে থাক। আমার কথা শুনে রিয়া গিয়ে মিতুর চুল ধরে বলল, দেখ দেখ দেখ, যার সাথে আজকে তুই প্রতিশোধের খেলা খেলতে চেয়েছিলি আজকে সেই তরে বাঁচিয়ে দিল। তখন আমি বললাম, রিয়া আমি কিন্তু এগুলো পছন্দ করি না, ছেড়ে দে ওকে, কাজী সাহেব ওদের বিয়ে পড়ান। আমার কথা শুনে কাজী ওদের বিয়ে পড়াতে লাগলো। মিতু আর মাসুদের বিয়ে হয়ে গেছে, তবে এখানে মিতুর ইচ্ছা আছে বুঝতে পারছি। তখন আমি বললাম, মাসুদ একটা কথা বলবো? তখন মাসুদ বলল, সরি ভাইয়া, আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য, কিন্তু আপনার মনটা অনেক ভালো। বলেন ভাইয়া। তখন আমি বললাম, তোমার মতোই মিতুকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও বুঝলো না। ওকে কখনো কষ্ট দিও না, সুখে রাখিও। মিতু আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, মিতু এবার তো তুই খুশি, যা এখান থেকে দূরে কোথাও চলে যা আর সুখে শান্তিতে সংসার কর।
মিতু কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। তখন মিতু বলল, আমি এত অন্যায় করলাম আর তুই আজকে এভাবে মাফ করে দিলি। আজকে আমি একটা বিষয় না দেখে যাব না। তুই আমার সুখের জন্য মাসুদের সাথে আমার বিয়ে করালি, এখন তোর সাথে আমি রিয়ার বিয়ে না দেখে যাব না। রিয়া হয়তো এই কথাটা শুনে অবাক হয়ে গেছে, ও ভাবতেও পারে নাই এই কথাটা মিতু বলবে। তখন রিয়ার এক বান্ধবী বলল, ঠিকই বলছেন আপু, আমরা এটাই চাই। রিয়া অনেক কষ্ট করছে আকাশকে পাওয়ার জন্য। তখন মাসুদ বলল, ভাইয়া, আমাদের সুখ আপনি দেখবেন, আমরা আপনাকে এভাবে কষ্টের মাঝে ফেলে যেতে পারি না। তখন মিতু বলল, সত্যি রে রিয়া, আমাকে মাফ করে দিস, আমি সত্যি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছি। তুই আমার ছোট বোনের মতো অনেক অপরাধ করে ফেলছি আমি তোর সাথে, আর আকাশের সাথে আমি এত অন্যায় করছি, তাও ও আমাকে এভাবে মাফ করে দিবে আমি ভাবতেও পারি নাই। তখন রিয়া বলল, আপু আমাকেও মাফ করে দিস, আমিও তোর সাথে অনেক অপরাধ করে ফেলছি। তখন মিতু বলল, এত কথা আমি শুনতে চাই না, এখন তোরা বিয়ে করবি না? তখন রিয়া বলল, আমি ওরে জোর করতে চাই না, অনেক ভালোবাসি ওকে, ওর যদি ইচ্ছা থাকে তাহলে আমি এক পায়ে রাজি। তখন মিতু বলল, আকাশ, তোর মুখ থেকে আমি কথা শুনতে চাই, সত্যি রিয়া তোরে অনেক ভালোবাসে। একটা বিষয় চিন্তা করে দেখ, ও নিজের শরীরটা পর্যন্ত দিয়ে দিতে তোর কাছে দ্বিধা করে নাই, কারণ ও এটা জানতো তুই ওর ভালোবাসা, এখানে কোনো খারাপ মতলব ছিল না ওর। তখন মাসুদ বলল, ভাইয়া, এমন ভালোবাসা কয়জনের কপালে আসে, প্লিজ ভাইয়া না করবেন না। রিয়ার এক বান্ধবী বলল, ভাইয়া, এখন যদি না করেন রিয়া কিন্তু আপনার সাথে জীবনও কথা বলবে না, আর আপনি তো জানেন ওর বিয়ে হয়ে গেলে কি হতে পারে। আমরা আপনাকে হাত জোর করে বলছি আর মানছি, ওকে আপনি বোনের নজরে দেখেন, একটা মাস আমার বান্ধবীর সাথে কাটান, ও আপনাকে, আমার বিশ্বাস যে সব ভুলিয়ে দিবে। তখন রিয়া বলল, বাদ দে রে, থাক, ওকে জোর করিস না। এখন আমার মনে হচ্ছে যেন আমার এই সিদ্ধান্তটা আমার জীবন পাল্টে দিতে পারে, কি করব বুঝতে পারছি না। একে রিয়াকে বোন হিসাবে দেখি, কিন্তু এই কয়েকদিনে দেখছি রিয়া আমাকে কেমন ভালোবাসে, তবে বিবেক মানে না। তখন আমি বললাম, দেখ, তোরা সবাই তো তোদের কথা বলে ফেললি, আমি জানি রিয়া আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আজকে তোদের একটা কথা ভাবতে হবে। দেখ, যাকে ছোট থেকে আপু আপু করে ডাকছি, আমার কোনো বোন নেই, ওকে আমি বোনের নজরে দেখতাম, আর হঠাৎ করে সে বলল আমাকে ভালোবাসে, এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব বল? আর আমি রিয়ার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, এটাও আমি বলি, হয়তো এটা রিয়ার ভুল ছিল, এখানে আমার কিছু করার ছিল না, বল? তখন মিতু বলল, এখন আমি বলি তুই শোন। দেখ, ভালোবাসা এমন একটা শব্দ যেটা জাতি কোনো কিছুই দেখে হয় না, কারণ তোর কখন যে কাকে ভালো লাগতে পারে তুই নিজেও বলতে পারবি না। এখন একটা বিষয় চিন্তা করে দেখ তো, রিয়াকে বিয়ে করলে তুই যেই ভালোবাসা পাবি, অন্য মেয়ে কি আদৌ তোর এমন ভালোবাসবে? আচ্ছা মানছি ও তোর বোন, আমি বলি ওকে তুই বিয়ে কর, কয়েকদিন পর দেখবি তুই মন দেখে ওকে মেনে নিবি। আমিও তো তোর বোন ছিলাম, আমার সাথে তুই প্রেম করিস নাই, বল? তখন রিয়া বলল, মিতু থাক, আমি বলছি না ওকে তুই জোর করবি না, ভালোবাসার মানুষকে কষ্ট দিতে নেই, বাদ দে। ওদের সবাই কথা শুনে আমি ভাবতে লাগলাম, সত্যি রিয়ার মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না, বিয়েই তো সমস্যা নেই, করে ফেলি, আস্তে আস্তে হয়তো ওকে মেনে নিতে পারি। তখন আমি বললাম, আচ্ছা যা, তোরা যেহেতু এত করেই বললি আমি রাজি। রিয়া খুশি হয়ে বলল, সত্যি? তখন আমি বললাম, কাজী সাহেব বিয়ে পড়ান, এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে। যাক, দেখতে দেখতে রিয়া আর আমার বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হতে না হতেই রিয়া এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আমি বললাম, আরে কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? তখন রিয়া বলল, খুশিতে কান্না করছি রে, আজকে আমার মতো খুশি এখানে কেউ মনে হয় না। নাই, আসলে কথায় আছে না, ভালোবাসা সত্যি হলে তাকে পাওয়া সম্ভব, আমার ভালোবাসা সত্যি খাঁটি ছিল রে। তখন আমি বললাম, এভাবে কান্না করিস না, একটু দূরে দাঁড়া। তখন রিয়া বলল, তখন আমি বললাম, মিতু, আমি তো একটা কথা বলতে ভুলেই গেছি। তখন মিতু বলল, কি? আমি বললাম, রিয়ার বিয়ে তো ঠিক করা আছে, এখন কি হবে? তখন মিতু বলল, কি আর হবে, তোরা পরিবার নিয়ে দূরে কোথাও পালিয়ে যা আর সুখে শান্তিতে সংসার কর। তখন আমি বললাম, আমাকে কি তোর পাগল মনে হয়, এমনটা করব আমি? তখন রিয়া বলল, এত কিছু চিন্তা করছো কেন, এসব কিছু আমি একাই সামলে নিব, দেখিও। তখন আমি বললাম, কেন এত কথা বলিস, পরে দেখি তো চাচার উপর কোনো কথাই বলতে পারিস না, হয় একবারে চুপ করে থাকিস। তখন রিয়া বলল, চাচা কি? বাবা বলবা, বাবা, ভুলে যেও না, এখন আমি তোমার বিয়ে করা বউ। তখন আমি বললাম, দেখ এখন কেমন আমার উপর অধিকার খাটাচ্ছে। গাইস, তোমরা আমার ভুল বুঝো না, আমি বলছিলাম যে 20 মিনিটের ভিডিও দেবো, বাট আমার ইমার্জেন্সি ঢাকা আসা লাগছে,
যে কারণে ভিডিওটা দিতে পারি নাই। তো আজকের ভিডিওতে আমি কোনো টার্গেট দিব না, তোমরা যে যতবারও লাইক দিও না দিলে নাই। আর কালকে এই গল্পের শেষ, মানে কালকেই এই গল্পের সমাপ্ত পার্ট থাকবে, পার্ট 7ই থাকবে এই গল্পের সমাপ্ত পার্ট। তো কালকের জন্য সবাই ওয়েট করে ভিডিওটা লাইক দিবা, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? তো দেখা হইতেছে কালকে ঠিক 6:45 সমাপ্ত পার্টে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।